কিন্তু জান্নাতে আল্লাহ পাক তোমাকে এই পরিমাণ সৌন্দর্য দান করবে, 1000 বছরের দূরত্বের রাস্তা থেকেও তোমার সৌন্দর্য মানুষ দেখবে। সুবহানাল্লাহ। ওয়া ইদা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। এই লোকের সামনে নবীজি সূরাতুদ দাহার এই পর্যন্ত তেলাওয়াত করলেন। যেই মাত্র নবীজি এই আয়াতটা তেলাওয়াত করলেন, শুধুই মাত্র তোমাকে রব জান্নাত দিবে না, একটা বিশাল রাজত্বের মালিক রব তোমাকে বানায়া দিবেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, সাথে সাথে লোকটা কালেমা পড়ে একটা চিৎকার দিয়ে মারা গেল। নবীজি নিজে তার লাশ কবরে নামাইল। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি তখনো পর্যন্ত কালেমা পড়ি নাই। ঠিক ওই সময় নবীজি লাম্মা কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, তখন ছিলাম আমি ইহুদি, আমি কালেমা পড়ি নাই। নবীজি মাত্র আসলো, যেই মাত্র নবীজির মদিনায় আগমনের সংবাদটা ছড়িয়ে পড়ল, ইনজাফালান নাসু কিবলাহু, মদিনার সব মানুষ নবীকে একটা নজর প্রথমে দেখার জন্য দৌড়াদৌড়ি শুরু করছে। আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। বলেন কিসের জন্য? এবার আসেন, ইবাদত হলো 3 প্রকার। ইবাদত কত প্রকার ভাই? আপনারা সবাই বলেন কত প্রকার? 3 প্রকার। মনে রেখেন, 1 ব্যক্তিগত ইবাদত, 2 পারিবারিক ইবাদত, 3 সামাজিক ইবাদত। 3টা কথা বললাম। 1 নাম্বার ব্যক্তিগত ইবাদত, 2 নাম্বার পারিবারিক ইবাদত, 3 নাম্বার সামাজিক ইবাদত। প্রশ্ন, হুজুর ব্যক্তিগত ইবাদত কি? তার দৃষ্টান্ত কি? ব্যক্তিগত ইবাদত হলো যে ইবাদত যিনি করবেন সওয়াব, জাযা, বদলা, পুরস্কার শুধু তাকেই দেওয়া হবে। যদি বিষয়টা এমন হয় তো এটা ব্যক্তিগত ইবাদত। দৃষ্টান্ত তিরমিজি শরীফের বর্ণনা, وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, মান قال سبحان الله, আমার যে উম্মত একবার পড়বে সুবহানাল্লাহ, বলেন সবাই ওয়া বিহামদি। নবীজি বলেন, আমার কোন উম্মত যদি একবার এই কালেমা একবার পড়ে, গরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, তার জন্য জান্নাতের সাথে সাথে একটা বিশাল গাছ লাগানো হয়ে যায়। কোন কালিমাটা একবার পড়লে? মাশাআল্লাহ, এটা একবার পড়লে। এখানে বোঝার বিষয়, নবীজি বলেন গরিসাত লাহু, যিনি বলবেন তার জন্যে। আপনি এখানে বলছেন, আপনার ছেলে এই মুহূর্তে টেলিভিশনের পর্দার সামনে বসা, আপনার জন্যেই শুধু হবে, ছেলের জন্য হবে না। আপনার জন্যেই হবে, বিবির জন্য হবে না। যিনি বলবেন তার জন্য একটা গাছ লাগানো হবে। প্রশ্ন, গাছটি কত বড় হবে? বুখারীর বর্ণনা, وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, إن في الجنة لشجرة يسير الراكب في ظلها 100 عام لا يقطعها, একবার সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ পাক জান্নাতে যে গাছটা লাগিয়ে দিবেন, গাছটা কত বড় জানো? জান্নাতি একটা ঘোড়া দিয়ে জান্নাতের 100 বছর হায়াত হাতি নিয়ে যদি কেউ দৌড়ায়, এরপরেও ওই গাছের ছায়া শেষ হবে না। সুবহানাল্লাহ, এত বড় গাছ। শুধু একবার বলছেন তো ওখানে হয়ে গেছে।
আল্লাহু আকবার। আল্লামা আবু নুআইম আহমদ ইবনে আব্দুল্লাহ আল আসবাহানি তার বিখ্যাত কিতাব হিলিয়াতুল আউলিয়া ওয়া তাবাকাতুল আসফিয়া ওই কিতাবের মধ্যে লেখেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে যেন বেশি গাছ লাগানো হয় এই আশায় তিনি প্রতিদিন 12,000 বার এই তাসবিহ পড়তেন। একটা গাছ যদি এত বড় হয় তো 12,000 গাছ যার জান্নাতের বাগানে একদিনে লাগানো হলো, তার জান্নাতের বাগানটা কত বড়! সুবহানাল্লাহ। এই গাছের সবচাইতে ছোট ফল যেটা হবে, বুখারীর বর্ণনা, নবীজি বলেন পৃথিবীর সবচাইতে বড় পাহাড়টা যত বড়, বলে এর চাইতে অনেক বড় হবে ওই গাছের সবচেয়ে ছোট ফলটা। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান ইউহাদ্দিস, নবীজি একদিন হাদিস বর্ণনা করছিলেন। নবীজির সামনে সাহাবারা বসা, নবীজি হাদিস বলতেছিল। আল্লাহর নবী বলেন, আন্না রাজুলাম মিন আহলিল জান্নাহ ইস্তাদানা রাব্বাহু ফিজ জার, জান্নাতের এক ব্যক্তি জান্নাতে যাওয়ার পর আল্লাহর কাছে জান্নাতের ভিতরে কৃষিকাজ করার অনুমতি চাইবে, আল্লাহ আমাকে একটু জমিন করতে অনুমতি দেন। আল্লাহ বলবে, লাস্তা ফীমা শিকতা, যা চাও তা দিলাম, এরপরেও তুমি জান্নাতে কাজ করতে চাও? আল্লাহ দেন না। তো আল্লাহ পাক তাকে অনুমতি দিবে, সে একটা চারা বীজ লাগাবে, বীজ থেকে একটা চারা হবে, চারা থেকে গাছ হবে, গাছ বড় হবে, গাছে ফুল হবে, ফুল থেকে ফল হবে, এই ফল পাকবে, বড় হবে, জান্নাতে পেরে নিয়ে আসবে, খাবে। এই সব কিছু নবীজি বলেন একটা চোখের পলক পরিমাণ সময়ের ভেতরে হয়ে যাবে। এই এতক্ষণ যে কথাগুলো শুনলেন না, এটা হলো ব্যক্তিগত ইবাদত। বলেন এটা কি? যিনি বলবেন তার জন্য, একজনেরটা আরেকজনের উপকারে আসবে না। তবে হ্যাঁ, আমার কাছে একটা কিতাব আছে, সামিরুল মুমিনিন, কুয়েতের একজন শায়েখ, এই কিতাবটা প্রায় 1 লক্ষ টাকার কিতাব, আমার মাদ্রাসায় পাঠিয়েছেন। এর মধ্যে একটা কিতাব, আমি ফাঁকে ফাঁকে এটা পড়ার চেষ্টা করি। ওইটার মধ্যে আছে বান্দার ব্যক্তিগত ইবাদত। ছেলেরটা যদিও বাবার পক্ষে আদায় হয় না, বাবা করলে যদিও ছেলের পক্ষে আদায় হয় না, কিন্তু বান্দার জবানে উচ্চারিত ব্যক্তিগত ইবাদত সুবহানাল্লাহ, এর বিনিময়ে আল্লাহ পাক এই জমিনে যত মাখলুক আছে সকলের রিজিকের ব্যবস্থা করেন। এই একবার সুবহানাল্লাহ যেটা আপনার মুখ দিয়ে উচ্চারণ হলো, ওইটার মাধ্যমে আল্লাহ পাক সমুদ্রে যত মাছ সবার রিজিকের ব্যবস্থা আজকে করছে, শুধু আপনার সুবহানাল্লাহর বরকত। এটা হলো ব্যক্তিগত ইবাদত। 2, পারিবারিক ইবাদত। বলেন 2 নম্বর কি ভাই? পারিবারিক ইবাদত কি? যে ইবাদতের জাযা সওয়াব পরিবারের সাথে সম্পৃক্ত। আমরা কয়েকটা দৃষ্টান্ত থেকে বুঝবো। দৃষ্টান্ত নম্বর 1, বুখারীর বর্ণনা। وعن أبي مسعود البدري رضي الله تعالى عنه قال, হযরত আবু মাসউদ আল বাদারি থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, ইদা আনফাকার রাজুলু আলা আহলিহি ওয়া হুয়া ইয়াহতাসিবুহা ফাহুয়া লাহু সাদাকা। নবীজি বলেন, আমার কোন উম্মত যদি তার পরিবারের জন্য একটা টাকাও খরচ করি, ওই একটা টাকায় তার ব্যাংকে সাদাকার সওয়াব। সুবহানাল্লাহ। আমরা প্রতিদিন দৈনন্দিন নিজের পরিবারের জন্য শাক সবজি কিনি বাজার থেকে, মাছ, গোশত, মজা, ছেলে মেয়ের জন্য কত কিছুই তো কিনি, চকলেট। নবীজি বলে, তুমি তোমার পরিবারের জন্য যতদিন যত টাকা খরচ করেছো সবগুলো টাকাই সাদাকার সওয়াব। চিন্তা করেন তো ইসলাম কত সুন্দর। আপনি তো আপনার পরিবারের কিছু চাহিদা মিটাইলেন,
নবীজি বলে না, এটাও সাদাকা। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বলেন উম্মত তুমি তোমার জন্য যা খরচ করলা এটাও সাদকা। সহিহুল জামির বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন মা আত'আমতা লিনাফসিক ফাহুয়া লাকা সাদাকা ওয়া মা আত'আমতা ওয়ালাদাক ফাহুয়া লাকা সাদাকা ওয়া মা আত'আমতা খাদিমাক ফাহুয়া লাকা সাদাকা। আল্লাহর রাসূল বলেন উম্মত তুমি তোমার জন্য যা খরচ করলা, তুমি জীবনে যা খাইলা, খাইতে গিয়ে যে টাকাগুলো খরচ করলা সবগুলো সাদাকার সব। সুবহানাল্লাহ। তুমি তোমার ছেলের জন্য যা খরচ করলে এটাও সাদাকা, তুমি তোমার বিবির জন্য যা খরচ করলে এটাও সাদাকা। দেখেন পারিবারিক ইবাদত শুধু পরিবারের সাথে সম্পৃক্ত। ছেলের জন্য খরচ করলা সাদাকা। ছেলেটা মাদ্রাসায় পড়ে, মাসে মাসে 1000 টাকা বেতন দিচ্ছেন, 3000 টাকা বেতন দিচ্ছেন, নবীজি বলেন তুমি তো বেতন দাও নাই, তুমি তোমার আখিরাতের ব্যাংকে জমা করতেছো। এবার মাদ্রাসার মাহফিল, ছেলে এসে বলতেছে আব্বু একটা নতুন জামা বানাবো, পাঞ্জাবির কাপড় কিনে দিন। দিলেন আপনি 1500 টাকার কাপড় কিনে। এবার পাঞ্জাবি বানাতে হবে, আরো দিলেন 500, 2000। নবীজি বলে এই 2000 কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন হিসাবে তুমি আখিরাতে পাইবা সাদাকা। এটা হলো পারিবারিক ইবাদত। দৃষ্টান্ত নম্বর 2, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মালের সাথেই পরিবারের ইবাদতকে সম্পৃক্ত করে নাই, সদস্যের সাথেও সম্পৃক্ত করেছেন। আবু দাউদ শরীফের বর্ণনা, ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আবু সাঈদ আল খুদরি আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, হযরত আবু সাঈদ আল খুদরি বলেন আল্লাহর রাসূল বলেন মান উলিদাত লাহু ইবনাতুন ফালাম ইয়াইদহা ওয়া লাম ইউহিনহা ওয়া লাম ইউসির ওয়ালাদাহু আলাইহা ইল্লা আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন আমার কোন উম্মতের যদি একটা কন্যা সন্তান হয়, একটা কন্যা সন্তান, কারো যদি একটা মেয়ে হয়, একটা কন্যা সন্তান কাউকে আল্লাহ দিছে, ওই মেয়েটাকে সে তুচ্ছ তাচ্ছিল্যতার দৃষ্টিতে দেখে নাই। অনেকের আছে মেয়ে সন্তান জন্ম নিলে চেহারার ভ্রু কুঞ্চন করে, মানে চাইছিলাম ছেলে আল্লাহ মেয়ে দিল। এটা আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ কোরআনে বলছে ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আরবের মানুষের একটা প্রথা ছিল, এদেরকে কেউ মেয়ে সন্তানের সুসংবাদ দিলে তারা চেহারা ভ্রু কুঞ্চন করত, চেহারা কালো করে ফেলতো। চাইছিলাম ছেলে, আসলো মেয়ে, মানে খারাপ দৃষ্টিতে দেখতো। নবীজি বলেন কাউকে আল্লাহ পাক একটা কন্যা সন্তান জন্ম দিল একটা কন্যা সন্তান, সে ওই কন্যা সন্তান তার দিকে তুচ্ছ তাচ্ছিল্যতার দৃষ্টিতে দেখে নাই। ওয়ালাম ইয়াইদাহা, জীবন্ত দাফন করে নাই। ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইহা, ছেলে তাকে মেয়ের উপরে প্রাধান্য দেয় নাই। ছেলের যদ্দুর হক তদ্দুর দিল, মেয়েটার যদ্দুর পাওনা ততটুকুই দিল। বিষয়টা এরকম না যে মেয়ে জিকা এই জন্য মেয়ের কোনো আদর করে না, শুধু ছেলেটাকে আদর করে। এইরকম যদি কেউ না করে, নবীজি বলেন আল্লাহ নিজে ওই মেয়ের বাপকে জান্নাতে ঢোকাবে। একটা হলো নিজে নিজে জান্নাতে যাওয়া, আল্লাহ বলবেন তোমরা সকলে জান্নাতি, তো আপনি হেঁটে হেঁটে গেছেন, এটা একটা। আরেকটা হলো কোটি কোটি মানুষের সিরিয়াল ভেদ করে রব বলবেন তুমি এদের ভাগ দিয়ে জান্নাতে ঢোকো। এবার 2 জান্নাতে যাওয়ার ব্যবধান আছে না নাই? আছে। আপনি ঢাকা যাবেন, বাসের টিকিট কাটবেন, লম্বা সিরিয়াল, সামনে 30 জন। হঠাৎ করে সুপারভাইজার বলতেছে এই আপনি এদিকে আসেন। 30 জন মানুষকে অতিবাহিত করে আপনারে ডাক দিয়ে আইন একটা টিকিট দিয়ে দিছে। সম্মানটা কেমন? কেউ কিছু বলার সাহস আছে? এই সে আমার লোক, আমার আত্মীয়, আমার অমুক। ঠিক ওই রকম রসুল বলেন কেউ যদি একটা কন্যা সন্তানকে লালন পালন করতে পারে ইসলামের ভেতরে, আল্লাহ নিজে ওই মেয়ের বাপকে জান্নাতে ঢোকাবে, নবীজি বলেন। তবে শর্ত হলো মেয়ের উপরে ছেলেকে প্রাধান্য দেওয়া যাবে না।
এক সন্তানের উপরে আরেক সন্তানকে প্রাধান্য দেওয়া যাবে না, এটা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। যারা বাবারা আছেন শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী নাম নু'মান ইবনে বাশির, হযরত নু'মান ইবনে বাশির থেকে বর্ণিত, তিনি বলেন আমার আব্বার নাম বাশির, তিনিও নবীর সাহাবী, নু'মানও নবীর সাহাবী রাদিয়াল্লাহু আনহুমা। নু'মান বলে আমি যখন ছোট আমার আব্বা আমাকে একটা জিনিস হাদিয়া দিল, আতানি আবি আতিয়া, আমার আব্বা আমার একটা কিছু হাদিয়া দিছে। কি সেই কিছুটা কি? এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইমাম বদরুদ্দিন আল আইনি রহিমাহুল্লাহ তার বিখ্যাত বুখারীর শারা উমদাতুল কারির মধ্যে লেখেন, গোলাম, বাবা ছেলেকে একটা গোলাম হাদিয়া দিছে। বলেন কি দিছে ভাই? গোলাম। তো এই ছেলের মা বলতেছে স্বামীরে, লা আরদা হাত্তা তুশহিদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বামী আমার, যতক্ষণ পর্যন্ত না আপনি এই গোলাম হাদিয়া দেওয়ার বিষয়টা নবীকে না জানাবেন ততক্ষণ পর্যন্ত আমি সন্তুষ্ট হতে পারলাম না, আগে নবীর বিষয়টা জানান। তো নবীজির সাহাবী, ছোট সাহাবী, ওনার আব্বা উনি বলতেছেন আমার আব্বা আমাকে সহ গোলামটাকে সহ নবীর কাছে নিয়ে গেছে, গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইন্নী আতাইতু ইবনি আতিয়া, আমি আমার ছেলেটাকে একটা গোলাম হাদিয়া দিলাম, কিন্তু আমার বিবি এতে সন্তুষ্ট না, বলল আপনার সাথে পরামর্শ করার জন্য, আপনি কিছু বলেন, পরামর্শ দিন। নবীজি প্রশ্ন করে, ও বাশীর আতাইতা সাইরা ওয়ালাদিক মিসলা হাদা, তুমি কি তোমার সবগুলো সন্তানকে এইরকম একটা একটা করে গোলাম হাদিয়া দিছো? না। নবীজি সাথে সাথে রাগ হয়ে বলতে লাগলেন, ইত্তাকিল্লাহ, বাশীর তুমি আল্লাহকে ভয় করো, তুমি একটা ছেলেকে গোলাম দিলে আরেকটা কি দিলে না, তুমি কাজটা ঠিক করো নাই, কেন তুমি একজনের উপর আরেকজনকে প্রাধান্য দিলে? এই জন্য তিরমিজির বর্ণনা কঠোর হুঁশিয়ারি নবীজি দিয়ে গেছেন, ভয়ঙ্কর কথা রাসূল বলে গেছেন। নবীজি বলেন, ইন্নার রাজুল ওয়াল মারআ লা ইয়ামাল, ইন্নার রাজুল লা ইয়ামাল ওয়াল মারআ বিতাআতিল্লাহি 60 সানা, পৃথিবীর অনেক মা, অনেক বাপ, অনেক পুরুষ, অনেক মহিলা 60 বছর আল্লাহর ইবাদত করবে। কত বছর? মানে সারা জীবন আল্লাহর ইবাদত করবে। নবীজি বলে মৃত্যুর পূর্ব মুহূর্তে মা বাপ, এক ছেলে তাদের জীবদ্দশায় বেশি খেদমত করছে আর একটা করে নাই। তো ইসলামের নিয়ম হলো তুমি মৃত্যুর পরে তোমার সম্পদের মালিক আর তুমি নাই, ইসলাম যাকে যদ্দুর দিছে এভাবেই এটা বন্টন হবে। তো এই কোনো মা বাপ যদি যেই ছেলে কিছু করছে তারে একটু বেশি দেয় আর একজনকে কম দেয়, নবীজি বলেন ফাতাজিবুল আহবান্নার, এই কাজ যেই মা বাপ করবে দুজনের জন্য জাহান্নাম ওয়াজিব। হ্যাঁ, দুনিয়াতে কোনো ছেলে মা বাবার খেদমত বেশি করবে, কেউ কম করবে, যে যত কম করবে তার দুনিয়াতে সে শাস্তি তেমন পাবে, আখিরাতেও পাবে। কিন্তু কেউ যদি আম্মা আব্বার খেদমত করে রব তার মর্যাদা কোটি গুণ বাড়ায় দিবে। শুধু একটা দৃষ্টান্ত আপনাদেরকে শোনাই, যদি ওইটা আমার আলোচ্য বিষয় নয়, ওই একটা হাদিসের অংশ বোঝা থেকে এই কথাগুলো আমার বলা হচ্ছে। আল্লামা ইমাম শামসুদ্দিন দাহাবি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ার ও আ'লামিন নুবালার মধ্যে লেখেন, আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুমের ঘরে স্বপ্ন দেখেন নবীজি জান্নাতে ঘুরতেছে, নবীজি জান্নাতে ঘোরাফেরা করতেছে। আল্লাহর রাসূলকে জিবরিল জান্নাত ঘোরায় ঘোরায় দেখাচ্ছেন। হঠাৎ করে নবীজি জান্নাতের ভিতরে একজন সাহাবীর কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজ শুনতে পায়। সুবহানাল্লাহ। এর মানে নবীর একজন সাহাবী দুনিয়াতে কোরআন তেলাওয়াত করে, তার আওয়াজ জান্নাতেও শোনা যায়। একজন জমিনে হাঁটে, পায়ের শব্দ শোনা যায় জান্নাতে, হযরত বেলাল। আরেকজন দুনিয়াতে কোরআন তেলাওয়াত করে, তার আওয়াজ শোনা যায় জান্নাতে। সুবহানাল্লাহ। নবীজি জিবরিলকে বলে, জিবরিল ইনি কে? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, যার তেলাওয়াতের আওয়াজ জান্নাতে শোনা যায় ওই সাহাবী হলো আসমানে বড় পরিচিত সাহাবী। সুবহানাল্লাহ। কে সেই সাহাবী? আপনার সাহাবী হযরত হারেসা। হযরত হারেসা। নবীজির ঘুম ভেঙে গেল। পরদিন সকালে রাসূল ফজর পড়াইলেন। ফজরের পরে সব সাহাবারা বসছে। নবীজি বলে, এই শোনো, আমি গত রাত্রে তোমাদের একজন সাহাবীর তেলাওয়াতের আওয়াজ জান্নাতে শুনেছি।
সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, সে কে? কে সে ওই ব্যক্তি যার তেলাওয়াত আপনি জান্নাতে শুনলেন? নবীজি বলে, আখুকুম হারিসা, সে তোমাদের ভাই হযরত হারিসা ইবনে নুমান। সাহাবায়ে কিরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, তার তেলাওয়াতটা শুনলেন? আরো কতজন তেলাওয়াত করে, আমরা তেলাওয়াত করি, আমাদেরটা শোনেন নাই। সে এমন কি আমল করে যে আমলের বরকতে তার তেলাওয়াতটা জান্নাতি শুনলেন? সাহাবারা এই প্রশ্ন কেন করলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে আয়েশা বলছিল, বেলাল, তুমি এমন কি আমল করো যে আমলের বরকতে তোমার পায়ের আওয়াজও জান্নাতে শোনা যায়? এই জন্য সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যেহেতু একজনের পায়ের আওয়াজ শুনছেন, আপনি বলছিলেন বিশেষ কি আমল করো? বেলাল বলছিল, উযু করে নামাজ পড়ে 2 রাকাত। তো নিশ্চিত যার তেলাওয়াত শুনতেন সেও একটা ভিন্ন আমল করে। সে এমন কি আমল করে যদি একটু বলতেন। নবীজি বলে, আমার সাহাবী হারেসা তার আম্মা আব্বার বড় খেদমত করে। তার আম্মা আব্বার খেদমত তার তেলাওয়াত জান্নাতে পৌঁছায় দিয়েছে। 2, ইনি এমন একজন সাহাবী যার সালামের অপেক্ষায় হযরত জিবরিল বসে থাকতো। সুবহানাল্লাহ বলেন না সবাই। ইমাম শামসুদ্দিন দাহাবী রাহিমাহুল্লাহ লিখেন, একদিন নবীজি জিবরিলের সাথে বসা। জিবরিল একজন সাহাবীর আকৃতি ধারণ করে আসছে। সাহাবারা বুঝছে যে ইনি ওই সাহাবী না, জিবরিল। কেউ কিছু বলে না, হেঁটে চলে যাচ্ছে। ওই জামাতের মধ্যে হযরত হারেসা ছিল। হযরত হারেসা যখন চলে যাচ্ছে, জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, সে কি আপনার সাহাবী হারেসা নয়? হ্যাঁ। তুমি কেমনি চিনলা? ওগো আল্লাহর রাসূল, হুনাইনের যুদ্ধে যারা বীরত্বের সাথে যুদ্ধ করেছিল তাদের মধ্যে একজন ছিল এই হারেসা। তার হুনাইনের দৃঢ়তা দেখে আল্লাহ পাক এত খুশি হয়েছিল, ওই দিন থেকেই তার জান্নাত রব নিজের কুদরতি হাতে সাজানো শুরু করছে। এই ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ লিখেন, আল্লাহ জান্নাত সাজাইতেছেন। আমরা তার পরিচয় ওখান থেকে চিনছি। ওগো আল্লাহর রাসূল, লাউ সাল্লামা আলাইনা, এইখান থেকে যাওয়ার সময় যদি হযরত হারেসা সালাম দিত, তো আমি জিবরিল আপনার সাথে কথা বন্ধ করে হলেও তার সালামের জবাব দিতাম। এত মর্যাদা তিনি কিভাবে পেলেন? ওই যে আম্মা আব্বার খেদমত। এজন্য বলছি, সন্তান 4টা সন্তান যে দুনিয়াতে আপনার একা সমান খেদমত করবে, বিষয়টা এরকম না। যে করবে তার কপাল খুললো, আর যে করলো না সে দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। এজন্য কোনো ছেলে কোনো মেয়ে আপনার খেদমত বেশি করলো, আপনি বললেন ওইখানে ভালো জমিনটা তারে দিয়ে দাও, আর এই দিত খেদমত করে নেই তারে দিও না, না, এটা করা উচিত নয়, ইসলাম নিষেধ করলো। এই কথাটাই নবীজি বলতেছেন, মান ওয়ালিদাত লাহু ইবনাতুন ফালাম ইয়াইদহা ওয়া লাম ইউহিনহা ওয়া লাম ইউথির ওয়ালাদাহু আলাইহা। আল্লাহর রাসূল বলেন, আমার কোন উম্মতকে যদি আল্লাহ পাক একটা কন্যা সন্তান দান করে, ওই সন্তানটাকে যদি সে জীবন্ত দাফন না করে, 1, 2 তুচ্ছ তাচ্ছিল্যতার দৃষ্টিতে না দেখে, 3 ওই মেয়েটার উপরে যদি সে তার ছেলেকে প্রাধান্য না দেয়, আল্লাহ নিজে তাকে জান্নাতে ঢোকাবেন। সুবহানাল্লাহ। এটা পারিবারিক ইবাদত। মেয়ের সাথে বাবার জান্নাতের সম্পৃক্ততা রাসূল করে দিয়েছেন। দৃষ্টান্ত নম্বর 3, আবু দাউদ শরীফের বর্ণনা। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, মান আলা জারিয়াতাইন, আমার কোন উম্মত যদি তার 2টা মেয়েকে ইসলামের ভিতরে লালন পালন করতে পারে, 2টা মেয়ে, বলেন না কয়টা মেয়ে? নবীজি বলেন, আল্লাহ তো তাকে জান্নাতে ঢোকাবেন। এবার সে জান্নাতে ঢোকার পরে থাকবে আমার সাথে। সুবহানাল্লাহ। দাখালতু আনা ওয়া হুয়া আল জান্নাহ কাহাতাইন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তো তাকে জান্নাতে ঢোকাবে, জান্নাতে ঢোকার পর আমি আর সে এইরকম, শুধু একসাথে না। নবীজি বলছে 2টা আঙ্গুল যেমন কাছাকাছি, আমরা থাকবো কাছাকাছি। এরপরে নবীজি 2টা আঙ্গুলকে মিলিয়ে ফেলছে। এর মানে জান্নাতে যত ঢুকবো সে আর আমি তত কাছাকাছি হব। আসলে ভাইয়েরা, বিষয়টা আমরা বুঝি নাই। নবীর সাথে জান্নাত এটা যেমন তেমন পুরস্কার না।
এই পুরস্কারের জন্য সাহাবারা হাউমাউ করে কাঁদতেন। সাহাবা ইকরাম জান্নাতে যাওয়াকেই যথেষ্ট মনে করতেন না। সাহাবারা মনে করতেন ওই জান্নাতে যাওয়াটাই আমার জন্য সবচাইতে বড় সফলতা, যেই জান্নাতে গেলে আমি নবীকে পাবো, রসুলের সাথে আমাকে থাকতে হবে, রসুলের সাথে। সাহাবা ইকরাম যেটাকে সফলতা মনে করত। তিনটা দৃষ্টান্ত শোনেন। দৃষ্টান্ত নম্বর 1, মুসলিম শরীফের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, নাম তার কাব আসলামী, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি এক সফরে ছিলাম। সফরে তাহাজ্জুদ নামাজের সময় নবীজি তাহাজ্জুদ পড়বে, আমি রসুলের জন্য পানির ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। নবীজি ইস্তেনজা করবে, আমি ইস্তেনজার জায়গার ব্যবস্থা করে দিলাম। সবকিছু আমি করছি। নবীজি এতটাই খুশি হইলেন, নবীজি আমাকে বলতে লাগলো, সালমা শিইতা, কাব, পানির ব্যবস্থা কি তুমি করছো? জি ইয়া রাসূলুল্লাহ। ইস্তেনজার ব্যবস্থাও কি তুমি করছো? জি। যাও, আমি রসুল তোমার প্রতি খুশি, তুমি এই মুহূর্তে যা চাইবা আমি তাই দিব। সুবহানাল্লাহ বলবেন না? তুমি যা চাইবা আমি তাই দিব, তুমি যা চাইবা তার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করে দিব। নবীজির দোয়া কখনো বৃথা যাবে না। নবীজি যার জন্য যেই দোয়া করছে জীবনে, সবগুলো দুনিয়াতেই আল্লাহ পাক প্রকাশ করে দিয়েছে। এটাই হাদিসটা বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত আপনাদেরকে শোনাই। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন, বয়স যখন তার 8, ওনার আম্মা ওনাকে নবীজির দরবারে দিয়ে আসছে। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটার জন্য একটু দোয়া করে দেন। তো নবীজি দোয়া করছে, আল্লাহুম্মা বারিক লাহু ফিমা আতাইতা, আল্লাহুম্মা আকতির মালাহু ওয়া ওয়ালাদা ওয়া বারিক লাহু ফিমা আতাইতা। আল্লাহ, এই ছোট্ট ছেলে আনাসের সম্পদ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। তার সন্তানাদি বাড়িয়ে দেন, এবং সম্পদ সন্তান যা দিবেন তার মধ্যে বরকত দান করেন। মুসলিম শরীফের বর্ণনা। সমস্ত সাহাবারা আশ্চর্য, নবীজির দোয়ার ফলটা দেখেন কেমন। হযরত মদিনার সমস্ত সাহাবাদের খেজুরের বাগান ছিল কম বেশ সকলের। প্রত্যেকের খেজুরের বাগানে বছরে একবার খেজুর আসতো। আর নবীর দোয়ার বরকতে হযরত আনাসের যতগুলো খেজুরের বাগান ছিল সবগুলোতে বছরে 2 বার খেজুর আসতো। সাহাবা ইকরাম বলে, নবীর দোয়ার বরকতে এক পর্যায়ে আনাস হয়ে গেল মদিনার সবচেয়ে বড় শিল্পপতি। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির দোয়া। তো সাহাবীর নবীজি বলে, তুমি কিছু একটা চাও, তোমার প্রতি আমি সন্তুষ্ট, আমি তোমার জন্য দোয়া করে দিব। এবার সাহাবী কি চাইছে জানেন? আসআলুকা মুরাফাকাতাক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে দুনিয়ার কিছু চাইবো না, আমি আপনার কাছে একটাই জিনিস চাই, সেটা হলো আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আওয়া গায়রা যালিক, না না, এটা হবে না, এটা ছাড়া অন্য কিছু চাও। সাহাবী আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলছেন মন মতো চাইতে, তো আমি এটাই চাইতেছি, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। নবীজি বলেন, এটা হবে না, এটা ছাড়া অন্য কিছু চাও। এক অর্থ হলো এটা ছাড়া অন্য কিছু চাও, আরেক অর্থ হলো এটা তো বুঝলাম, আরেকটা কিছু চাও। 3 বার নবীজি বললেন অন্য কিছু চাও। সাহাবী বলেন, আমি একটা জিনিসই চাই, আমি ওই জান্নাত চাই যেই জান্নাতে গেলে আপনাকে বন্ধু হিসাবে পাবো। দেখছেন সাহাবাইকা শুধু জান্নাতে যাওয়াকেই যথেষ্ট মনে করতেন না, আমি আপনাকে বন্ধু হিসেবে পেতে চাই। এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? সাহাবারা কি শুধু জান্নাতে যাওয়াটাকেই যথেষ্ট মনে করতেন, না নবীর সাথে বন্ধু হিসেবে থাকতে চাইতেন? হ্যাঁ, নবীজির সাথে জান্নাতে থাকতে চাইতেন। দৃষ্টান্ত নম্বর 2, আল্লামা ইমাম শাওকানি রহিমাহুল্লাহ তার বিখ্যাত তাফসীরের কিতাব ফাতহুল কাদির, ওই কিতাবের মধ্যে সূরাতুল ইনসান, যার অপর নাম সূরাতুদ দাহর, যার অপর নাম সূরাতুল আবরার, যার আরেক নাম সূরাতুল আমসাজ, 29 নম্বর পারায় সূরাতুল মুরসালাতের আগের সূরা, সূরাতুল কিয়ামার পরের সূরা সূরাতুদ দাহর, ওই সূরার শানে নুজুলে তিনি নিয়ে আসছেন একটা ঘটনা। তিনি বলেন, এক আফ্রিকার কালো মানুষ নবীজির দরবারে আসছে। তো আমরা সকলেই জানি আফ্রিকার মানুষগুলো সুন্দর না কালো? কালো। দেখতেও এদের বিশ্রী লাগে,
ঠোঁট মোটা, নাক বড়, এই ধরনের মানে মানুষ যেটা বলে আর কি, বা আমরা যেমনটা দেখি। তো এরকম একটা লোক নবীজির দরবারে আসছে, এসে রসুলকে কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ফুদ্দিলতুম আলাইনা বিল আলওয়ানি ওয়াস সুওয়ার, ওগো নবীজি আপনাদের চেহারা কত সুন্দর, আপনাদের রং কত সুন্দর, আমরা কালো আফ্রিকার মানুষ, হাবশি মানুষ, আমরা অসুন্দর, সুন্দর না। নবীজি বুঝছে তার মনে একটা কষ্ট। এবার সে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে একটা বিষয় জানতে আসছি। কি সেই বিষয়? আপনি যেই রবের প্রতি ঈমান আনছেন, আমিও যদি সেই রবের প্রতি ঈমান আনি, আপনি যেই রবের ইবাদত করেন, আমিলতু বিমা আমিলতা বিহি, আপনি যেই রবের ইবাদত করেন আমিও যদি সেই রবের ইবাদত করি, আন্নী কাইনুন মাআকা ফিল জান্নাহ, তাহলে কি আমি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো? সুবহানাল্লাহ। দেখছেন কি বলে? আমি যদি আপনার মতোই রবের ইবাদত করি, আপনি যে আল্লাহর প্রতি ঈমান আনছেন আমিও যদি তার প্রতি ঈমান আনি, তাহলে কি আমি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো? নবীজি বুঝছে। প্রথমে রাসূল তার মনের কষ্টটা দূর করার জন্য জবাব দিচ্ছেন। নবীজি বলে, তুমি প্রশ্ন করলা আমরা সুন্দর তোমরা কালো, শোনো আমি যেই রবের প্রতি ঈমান আনছি তুমিও যদি সেই রবের প্রতি ঈমান আনতে পারো, আমি যেই রবের ইবাদত করি তুমিও যদি তার ইবাদত করো, আজকে না হয় তুমি কালো, কিন্তু জান্নাতে আল্লাহ পাক তোমাকে এই পরিমাণ সৌন্দর্য দান করবে, 1000 বছরের দূরত্বের রাস্তা থেকেও তোমার সৌন্দর্য মানুষ দেখবে। সুবহানাল্লাহ। 1000 বছরের দূরত্ব থেকেও তোমার সৌন্দর্য দেখা যাবে। এরপরে নবীজি বললেন, হ্যাঁ তুমি যদি ঈমান আনো তো রব তোমাকেও আমার সাথে রাখবে। নবীজি বলেন শুধু আমার সাথে রাখবে না, ওয়াইদা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। এই লোকের সামনে নবীজি সূরাতুদ দাহার এই পর্যন্ত তেলাওয়াত করলেন। যেই মাত্র নবীজি এই আয়াতটা তেলাওয়াত করলেন, শুধুই মাত্র তোমাকে রব জান্নাত দিবে না, একটা বিশাল রাজত্বের মালিক রব তোমাকে বানায়া দিবেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, সাথে সাথে লোকটা কালেমা পড়ে একটা চিৎকার দিয়ে মারা গেল। নবীজি নিজে তার লাশ কবরে নামাইল। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে আপনি কি বুঝলেন? এই লোক কিন্তু কালিমা পড়ার আগে শর্ত দিছে, আমি কি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো? বলেন না, আমি কি আপনার সাথে জান্নাতে? তাহলে উজুর পানির ব্যবস্থা করলেন। মুসলিম শরীফের বর্ণনা, উজুর পানির ব্যবস্থা করে সাহাবী নবীর কাছে আবদার, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। নবীজি বলে অন্য কিছু চাও? না, জান্নাতে থাকতে চাই। রাসূল বলে অন্য কিছু চাও? না, জান্নাতে থাকতে চাই। দৃষ্টান্ত নম্বর 2 যেটা শুনলেন, হাবশা থেকে আসছে, আমি ঈমান আনলে কি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো? প্রত্যেকেরই একটাই উদ্দেশ্য, একটাই ফিকির, নবীর সাথে আমি জান্নাতে থাকতে চাই, নবীর সাথে জান্নাতে থাকতে চাই। দৃষ্টান্ত নম্বর 3, আল্লামা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব উমদাতুত তাফসীর, ওই কিতাবের মধ্যে লেখেন, وعن عائشة رضي الله تعالى عنها قالت أمزن عائشة الصديقة رضي الله تعالى عنها থেকে বর্ণিত, তিনি বলেন, جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم وهو محزون। আম্মাজান বলেন, নবীর একজন সাহাবী নবীজির দরবারে আসলো, কিন্তু সাহাবীর চোখে মুখে কোনো হাসি নাই, টেনশন আর টেনশন, কাঁদতেছি। নবীজি সাহাবীকে একটা ধমক দিয়ে বলতে লাগলেন, মালি আরাকা মাহজুনা, কি হলো তোমার মনে কষ্ট যে? তুমি আমার ঘরে আসছো, কাঁদতেছো, এই কাঁদতেছো কেন? সাহাবী জবাব দিন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লা আহাব্বু ইলাইয়া মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি, ওগো নবীজি আমি আপনাকে আমার সন্তান সন্ততি আমার আম্মা আব্বা সকলের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। নবীজি বলেন, তোমারে প্রশ্ন করলাম তুমি কেন কাঁদো, আর তুমি জবাব দাও তুমি আমারে ভালোবাসো। এই মিয়া, প্রশ্নের সাথে তো জবাবের কোনো মিল নাই। মিল আছে কোনো? তুমি কাঁদো কেন? আপনারে ভালোবাসি। তো আমারে ভালোবাসতে তো ভালোবাসার মানুষের সামনে আসলে তো কেউ কাঁদে না, তুমি এখনো কাঁদতেছো যে? এবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আমি যখন খেতে কাজ করি, যখন দোকানে ব্যবসা করি, ঘরে থাকি, যদি আপনার কথা স্মরণ হয়ে যায়, আপনার চেহারাটা না দেখা পর্যন্ত আমি পাগল হয়ে যাই, পাগল, অস্থির হয়ে যাই, অস্থির।
যেই মাত্র আপনার চেহারা দেখি তো আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি। আপনাকে যদি না দেখি তাহলে আমি পাগল হয়ে যাই, কাউকে আমি চিনি না, অস্বাভাবিক হয়ে যায়। যেই মাত্র আপনাকে দেখি দিল ঠান্ডা হয়। তো নবীজি বলে, এখনো তো জবাব পাইলাম না। তুমি যদি আমাকে দেখলেই তোমার দিল ঠান্ডা হয়, তো এখন তো তুমি আমার সামনে বসা, তুমি তো এখনো কাঁদতেছো। এখন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন। একদিন তো আপনিও পৃথিবী ছেড়ে চলে যাবেন, আমরাও চলে যাব, আপনার বেঈমানরা যারা আপনার দুশমন তারাও চলে যাবে। ওগো আল্লাহর নবী, ইন্তেকালের পর তো আল্লাহ পাক আপনাকে নবীদের চাইতেও সবচাইতে ভিআইপি জান্নাতের বাসিন্দা বানাবেন। নবীদের জান্নাতের উপরে হবে আপনার জান্নাত, এরপরে সব নবীদের জান্নাত, এরপরে হবে সবচাইতে উপরের জান্নাত সিদ্দিক আকবরের জান্নাত। সুবহানাল্লাহ। আমরা হলাম সাধারণ সাহাবী, আমাদের জান্নাত হবে আরো নিচু। ইয়া রাসূলুল্লাহ, আমি টেনশন করতেছি, জান্নাতে গিয়ে যদি আপনার কথা মনে পড়ে যায়, আর যখন তখন যদি আপনার জান্নাতে আমি ঢুকতে না পারি, ফেরেশতারা যদি আমাকে আটকায় দেয়, তাহলে আপনার চেহারা না দেখলে যে আমি পাগল হয়ে যাব জান্নাতে, এই টেনশনে কাঁদতেছি। ওগো আল্লাহর নবী, আজকে একটু আপনি বলেন যে আপনার জান্নাতের কোনায় হলেও একটু জায়গা আমাকে দিবেন। শুধু একটু বলেন যে আপনার জান্নাতের কোনায় একটা কর্নারে আপনি আমার জন্য একটু জায়গা দিবেন, মানে আমি আপনার সাথে আপনার জান্নাতে থাকতে চাই, যেন সদা সর্বদা জান্নাতে গিয়েও আপনাকে দেখতে পারি। আম্মা জান আয়েশা বলেন, ফালাম ইয়ারুদ্দা আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল ওই সাহাবীর প্রশ্নে কোনো জবাব দেয় না। নবীজি চুপ বসা। রাসূলের দুইটা চোখ থেকে পানি পড়তেছে, সে কি প্রেমটা দেখাচ্ছে। সাহাবীও কাঁদতেছে, নবীজিও কাঁদতেছে। আম্মা জান বলেন, এই এক সাহাবীর প্রেম আল্লাহর আয়াত জমিনে নিয়ে আসছে। সাথে সাথে জিবরিল একটা কোরআনের আয়াত নিয়ে আসছে, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ। এবার নবীজি একটা মুস্কি হাসি দিয়ে বলে, তুই কি কাজটা করলি রে বেটা? যা, আল্লাহ পাক আয়াত পাঠায়া দিছে, শুধু তুই আমার সাথে জান্নাতে থাকবি না, আমার যে উম্মত আল্লাহর রাসূলকে মেনে তার জিন্দেগি যাপন করতে পারবে, তারাও আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এই কথাটাই নবীজি বলছে, মান আলা জারিয়াতাইন। নবীজি কাইফিয়ত বর্ণনা করছে, আমার কোন উম্মত যদি দুইটা মেয়েকে লালন পালন করতে পারে, তো আমি আর ওই দুই মেয়ের বাপ একসাথে জান্নাতে ঢুকব। এটা হলো পারিবারিক ইবাদত। বলেন এটা কি ইবাদত? এক নাম্বার ব্যক্তিগত ইবাদত। বলেন এক নাম্বার কি? দুই পারিবারিক ইবাদত। তিন সামাজিক ইবাদত। শরীয়তে ইসলামে ব্যক্তিগত ইবাদতের যেমন গুরুত্ব, পারিবারিক ইবাদতের যেমন গুরুত্ব আছে, ঠিক ওই রকম সামাজিক ইবাদতেরও গুরুত্ব আছে। আমি শুধুই মাত্র আপনাদেরকে সামাজিক ইবাদতের গুরুত্ব বোঝানোর জন্য আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দুইটি দিক আপনাদেরকে একটু শোনাই। সামাজিক ইবাদত বলতে আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ, বন্ধন ঠিক রাখা, সম্পর্ক ছিন্ন না করা, মানুষকে কষ্ট না দেওয়া, মানুষের সাথে ভালো আচরণ করা, এইগুলো আর কি। নবীজির মক্কি জিন্দেগিতে একটা দৃষ্টান্ত শোনেন। আপনারা সকলেই জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী যখন সর্বপ্রথম নবীর উপরে কোরআন নাজিল শুরু হলো, পুরো শরীরে নবীজির জ্বর চলে আসছে, রাসূল কম্পন শুরু করছে। নবীজি আসছে নিজের বিবি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ঘরে, এসে বলতেছে, খাদিজা, খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের ব্যাপারে আশঙ্কা বোধ করছি, আমার শরীরটা যেন কেমন কেমন করতেছে, অস্থির অস্থির, আমাকে একটা কম্বল দিয়ে ঢেকে ফেলো। আম্মাজান খাদিজাতুল কুবরা মোটা কাপড় দিয়ে রাসূলের শরীরটা ঢেকে দিলেন। নবীজি কাঁপতেছে। ঠিক এমন সময় আম্মাজান খাদিজাতুল কুবরা নবীকে সান্ত্বনা দিচ্ছেন। দেখেন আপনি, সান্ত্বনা দিতে গিয়ে কি কথাগুলো বলতেছে শোনেন। আম্মাজান বলে, ইয়া রাসূলুল্লাহ,
আপনি টেনশন করবেন না, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না। কেন? ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি না আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন। সুবহানাল্লাহ বলেন না। দেখেন সামাজিক ইবাদত। ওয়া তাকসিবুল মাদুম, যারা অসহায়, যাদের কিচ্ছু নাই, নিঃস্ব মানুষের পাশে না আপনি দাঁড়ান। সুবহানাল্লাহ বলেন না। যারা অসহায়, যাদের ঘর বাড়ি নাই, এদের ঘর বাড়ির ব্যবস্থা না আপনি করে দেন। দেখছেন এই সংকটময় মুহূর্তে আম্মাজান খাদিজাতুল কুবরা নবীকে কি কথাগুলো বলে বলে সান্ত্বনা দিচ্ছে। সবগুলো কথাই ছিল ব্যক্তিগত, পারিবারিক না সামাজিক? বলেন না কি? সামাজিক। এবার আসেন, এটা গেল মক্কি জিন্দেগির দৃষ্টান্ত। মদনী জিন্দেগি শোনেন। ইবনে মাজার বর্ণনা, وعن عبد الله بن سلام رضي الله تعالى عنه قال, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি তখনও পর্যন্ত কালেমা পড়ে নাই, ইহুদি ছিলেন, ইহুদিদের বড় আলেম। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি তখনও পর্যন্ত কালেমা পড়ি নাই। ঠিক ওই সময় নবীজি লাম্মা কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, তখন ছিলাম আমি ইহুদি, আমি কালেমা পড়ি নাই। নবীজি মাত্র আসলো, যেই মাত্র নবীজির মদিনায় আগমনের সংবাদটা ছড়িয়ে পড়ল, ইনজাফালান নাসু কিবলাহু, মদিনার সব মানুষ নবীকে একটা নজর প্রথমে দেখার জন্য দৌড়াদৌড়ি শুরু করছে। কে কার আগে নবীকে দেখবে, কে কার আগে নবীকে দেখবে। আশ্চর্যের বিষয় হলো, আল্লামা আহমদ ইবনে মুহাম্মদ আল কাসতালানি তার বিখ্যাত কিতাব আল মাওয়াহিবুল লাদুনিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া, যিনি বুখারীর শরহ লিখছেন ইরশাদুস সারি, তিনি লেখেন, যেই মানুষগুলো নবীকে দেখার জন্য দৌড় দিছে, এরা সকলেই যুবক বা কি বলে আপনার বৃদ্ধ বা বয়স্ক ছিল না। পুরা মদিনার রাস্তাঘাট, অলিগলি, যেদিন নবীজি মক্কা থেকে মদিনায় আসছিল, ওই দিন ছোট ছোট বাচ্চাদের দখলে ছিল। ছোট ছোট বাচ্চা, প্রত্যেকটা শিশু বাচ্চা। মদিনার প্রতিটা রাস্তায় একটাই স্লোগান, কদ কদিমা রাসূলুল্লাহ, কদ কদিমা রাসূলুল্লাহ। বুখারীর বর্ণনায় আসছে, জা নবিয়ুল্লাহ, জা নবিয়ুল্লাহ, নবীজির আগমন, নবীজির আগমন। সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা নবীর জন্য পাগল ছিল, পাগল। ইসলামের ইতিহাসে আছে, যেদিন নবীজি মক্কা থেকে মদিনায় ঢুকেছিল, ওই দিন কোন মা, কোন বাপ তার সন্তানকে রসুলকে দেখায়া এই কথা বলার প্রয়োজন হয় নাই, আব্বু এই যে উনি নবী, এটা বলার প্রয়োজন হয় নাই। বাচ্চারা নবীরে দেখাই চিনে ফেলছে, তিনি শেষ নবী, তিনি সর্বশ্রেষ্ঠ নবী, দেখে চিনে ফেলছে। কিভাবে? ওই মা, ওই বাপ, সন্তান যখন ছোট, সন্তানকে যখন খাবার খাওয়ায়, তখন নবীজির গল্প শোনাইতো। বাপ ছেলেকে মসজিদে নিয়ে যায় নবীজির গল্প বলতে বলতে, মা বাবার মুখ থেকে নবীজির গল্প শুনতে শুনতে নবীর চেহারাটা মুখস্থ করে ফেলছে। আমাদের কওমি মাদ্রাসায় মিজান জামাতে একটা ছোট্ট কিতাব আছে উর্দু, তারিখুল ইসলাম। ওই কিতাবের মধ্যে সুন্দর একটা কথা আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাতে যেই সমস্ত মহিলারা ছিল, মায়েরা ছিল, তারা তাদের সন্তানকে বুকের দুধ যখন পান করাইতো, তখনই এই নিয়ত করত, আল্লাহ আমার এই সন্তান, ছেলে মেয়ে, এরা যেন বড় হয়ে আপনার জন্যে, আপনার রসুলের জন্য শহীদ হতে পারে। সুবহানাল্লাহ। আশ্চর্যের বিষয় না এগুলো? আশ্চর্যের কথা। এই জন্য কখনো কখনো 10 বছরের শিশু সন্তান, 9 বছরের শিশু সন্তান নবীর সাথে যুদ্ধে যাওয়ার জন্য মাটিতে হামাগুড়ি দিয়ে কান্না শুরু করত, আমি যুদ্ধে যাব, আমি যুদ্ধে যাব। একটা দৃষ্টান্ত শোনেন, আল্লামা আবুল ফরজ আব্দুর রহমান ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত 3 খণ্ডের কিতাব সিফাতুস সাফওয়া, ওই কিতাবের মধ্যে তিনি নিয়ে আসছেন, وعن سعد بن أبي وقاص رضي الله تعالى عنه قال, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাদর, নবীজি যেদিন বদর যুদ্ধের জন্য বের হবেন, এবার নবীজি মদিনা থেকে কাকে কাকে যুদ্ধে নিবেন, কাকে নিবেন না, রাসূল নির্বাচন শুরু করলেন। সকলকে দাঁড় করাইলেন, যারা বেশি বৃদ্ধ
রসুল এদেরকে বলতে লাগলেন, আপনারা দুর্বল থাকেন মদিনায়, যারা যুদ্ধের জন্য প্রস্তুত এদেরকে নবীজি নির্বাচন করছে। 313, এক বর্ণনায় 314, আরেক বর্ণনায় 315। সিরাতুল মুস্তাফা শরহুল বিকায়াতে পড়ানো হয়, উর্দু একটা কিতাব, ওইটার মধ্যে আছে 313 অথবা 314 অথবা 315, যে এই তিনটা রেওয়ায়েত পাওয়া যায়। প্রসিদ্ধ 313, বদরি সাহাবী, যতজনকে হোক নবীজি নির্বাচন করলেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, আমি হঠাৎ করে তাকায় দেখি আমার ছোট্ট একটা ভাই, তার নাম ছিল উমাইর ইবনে আবি ওয়াক্কাস, এরে তাকায় দেখি নবীজি যাদেরকে যুদ্ধের জন্য নির্বাচন করছে, আমার সেই 10 বছরের ছোট ভাইটা ওই সৈন্যদের পিছনে লুকিয়ে লুকিয়ে ঘোরাফেরা করতেছে। আমি তার কাছে গেলাম, ফা আখাযতু বিয়াদিহি, আমি তার হাতটা থাপা দিয়ে ধরলাম, ধরে বলতেছি, ফাকুলতু লাহু মা লাকা ইয়া আখি, উমাইর তুমি এখানে কি করো, তুমি এখানে কেন, যাও বাড়িতে যাও। তো উমাইর কি বলে জানেন? ছোট ভাইটা বলে, ভাই আমি কেন বাড়িতে যাব, আমি এখানেই থাকবো। তুমি এখানে কেন থাকবা, কেন আসছো? আপনারা যে কারণে এখানে আসছেন আমিও সেই কারণে আসছি। সুবহানাল্লাহ। আরে আমরা যুদ্ধে যাব, তুই কি যুদ্ধে যাবি? কহ আমি যুদ্ধে যাব। না তোমাকে নবীজি নিবে না তো। কোন আমি যুদ্ধে যাব। আরে তোকে নিবে না তো নবীজি যুদ্ধে? কোন আমি যুদ্ধে যাব। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আমি আমার ছোট ভাইটাকে আর বোঝাইতে পারলাম না। ফাউরিদ আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিরুপায় হয়ে আমার ছোট্ট ভাইটাকে নবীজির সামনে উপস্থিত করলাম। ইয়া রাসূলুল্লাহ, এ আমার ছোট ভাই, এ আপনার সাথে যুদ্ধে যেতে চায়, আপনি কিছু বলেন। ফারাদ্দা, আল্লাহর রাসূল বললেন, উমাইর তুমি ছোট মানুষ, তোমাকে যুদ্ধে নেওয়া যাবে না, যাও তুমি বাড়িতে চলে যাও। যেই মাত্র নবীজি বললেন তুমি বাড়িতে চলে যাও, সাথে সাথে হযরত উমাইর নবীজির কদম মোবারকের সামনে মাটিতে গড়াগড়ি করে কান্না শুরু করে দিলেন, না আমি যাব, না আমি যাব, আমি যাব। আল্লাহর রাসূল বলেন, তীর চালাইতে পারবা? না না। তরবারি চালাইতে পারবা? না না, তরবারি তো তোমার চাইতে লম্বা, তুমি কি তরবারি পারবা চালাইতে? না। তীর চালাইতে পারবা? না। তো তোমার যুদ্ধে নিয়ে কি করব? হযরত উমাইর ইবনে আবি ওয়াক্কাসের জবাবটা শুনেন, সে বলে, লাআল্লাল্লাহ ইয়ারযুকানি শাহাদা, ইয়া রাসূলুল্লাহ আমি জানি আমি তীর তরবারি চালাইতে পারবো না, কিন্তু কোন কাফের যদি আপনার দিকে তীর মারে, আমি একটা লাফ দিয়ে আপনার বুকের সামনে আমার বুকটা দিয়ে আমি আপনার জন্য শহীদ হব, শহীদ, আমি আপনার জন্য শহীদ হয়ে যাব, শহীদ। ওগো আল্লাহর রাসূল, আপনি যদি বদর যুদ্ধে শহীদ হয়ে যান, আমরা মদিনায় কার পিছনে ফজরের নামাজ পড়ব? আপনি যদি বদর যুদ্ধে শহীদ হয়ে যান, আমরা মদিনায় আর কার সাথে খেলাধুলা করব? আপনার নবী, আমার নবী মদিনার প্রত্যেকটা বাচ্চার সাথে নবীজি খেলাধুলা করতেন। সুবহানাল্লাহ। নবীজি প্রত্যেকটা বাচ্চার সাথে খেলাধুলা করতেন, সময় দিতেন, সময়। মুসলিম শরীফের বর্ণনা, ওয়া আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত জাবির ইবনে সামুরা থেকে বর্ণিত, তিনি বলেন, সাল্লাইনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল উলা। হযরত জাবির বলেন, আমি যখন ছোট ছিলাম একদিন নবীজির সাথে সালাতুল উলা আই সালাতুজ যুহুর, যুহরের নামাজ পড়লাম। যুহরের নামাজ পড়ার পর সুম্মা খারাজা ইলা আহলি, নবীজি নিজের পরিবারের দিকে রওনা হলেন। মসজিদে নববীর সামনে একটা খেলার মাঠ ছিল। যেই মাত্র নবীজি মসজিদ থেকে বের হইলেন, ফাস্তাকবালাহু বিলদান, ওই মাঠে কিছু ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছিল। তারা যেই মাত্র রাসূলকে দেখলেন, নবীজি মসজিদ থেকে বের হইছে, সবগুলো বাচ্চা একটা দৌড় দিয়ে নবীকে জড়ায়া ধরছে। নবীজির আখলাকটা দেখেন, একটা বাচ্চাকেও নবীজি বলে নাই সরো সরো, না। হযরত জাবির বলে, প্রত্যেকটা বাচ্চার গালে এইভাবে ধরে ধরে নবীজি বলে, আব্বু তুমি কেমন আছো? সুবহানাল্লাহ। প্রতিটা বাচ্চার গালে ধরে নবীজি আদর করতেছে, আদর করতেছে। বাচ্চাটা যতক্ষণ পর্যন্ত নবীজির কাছ থেকে নিজেকে দূরে না সরাইছে, নবীজি ততক্ষণ পর্যন্ত কোনো বাচ্চাকে দূরে সরাইয়া দিতেন না। দেখছেন কি সুন্দর আখলাক। প্রত্যেকটা বাচ্চা সে নিজের থেকে যতক্ষণ না দূরে সরছে, ততক্ষণ নবীজি ধরে রাখছে, আদর করতেছে। হযরত জাবির বলে, প্রতিটা বাচ্চাকে নবীজি আদর করলো, আমাকে আদর করলো না। আমি রাসূলকে বললাম, ওয়া আম্মা আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল,
আমাকে কি একটু আদর করবেন না? এরা কেউ নামাজ পড়ে নাই, আমি আপনার সাথে নামাজ পড়লাম, আমি কি একটু আদর যোগ্য নই? তো নবীজি নিজের শরীর ঘুরিয়ে জাবেরের গালে ধরে বলে, জাবের আব্বু তুমিও কেমন আছো? সুবহানাল্লাহ। হযরত জাবের বলে, যেই মাত্র নবীজি এইভাবে আমার গালে ধরছে, ফাওয়াজাতু লিয়াদিহি বারদান আও রিহা কান্নামা আখরাজাহা মিন জুনাতি আত্তার। যেই মাত্র নবীজি আমার গালে ধরছে, আমি নবীজির হাত থেকে এমন একটা সুঘ্রাণ পাইছি, আমার কাছে মনে হয়েছে নবীর হাতটা এই মুহূর্তে জান্নাতের মেশকে আম্বরের পাত্র থেকে বের করা হয়েছে। এই পরিমাণ সুঘ্রাণ ছিল নবীর শরীরে, এই পরিমাণ সুঘ্রাণ। আল্লামা ইমাম ইবনুল হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত বুখারীর শরহ ফাতহুল বারীর মধ্যে লেখেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা মাররা ফি তরিকিন মিন তুরুকিল মাদিনা। আপনার নবী, আমার নবী মদিনার কোন রাস্তা দিয়ে একদিন যদি কখনো হেঁটে গেছে, ওই রাস্তার দুই পাশে যত গাছ ছিল, গাছের যত পাতা, প্রত্যেকটা পাতা থেকে নবীজির সুঘ্রাণ সপ্তাহ পর সপ্তাহ পরেও পাওয়া গেছে। এই পরিমাণ সুঘ্রাণ ছিল। এই হাদিস থেকে কি বুঝলেন? নবীজি বাচ্চাদেরকে খুব সময় দিতেন। এই কারণেই বাচ্চারা বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি বদর যুদ্ধে শহীদ হয়ে গেলে আমরা কাকে নিয়ে বাঁচবো? কার পিছনে ফজর পড়ব? কার সাথে খেলাধুলা করব? আফসোস, এখনকার যুগের মা বাপ নিজের সন্তানকে নবী চিনাইতেছে না, নবী চিনায় না। কার্টুন দেখায় দেখে খাবার খাওয়ায়, টেলিভিশন ছেড়ে ছেড়ে খাবার খাওয়ায়। এইভাবে যদি প্রজন্ম চলতে থাকে, তো আমার ছেলে আপনার ছেলে কাদিয়ানি হয়ে যাবে, আমরা বুঝতেও পারবো না। নিজের সন্তানকে নবী চিনান, নবী নবী নবী। নিজের সন্তানকে নবীর পরিচয় চিনান। আল্লামা আব্দুর রাউফ আল মানাভি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব ফাইদুল কাদির শারহুল জামি'আস সাগীর মিন আহাদিসিল বাশীর ওয়ান নাদির, ওই কিতাবের মধ্যে লেখেন, প্রত্যেক মা বাবার উপরে ফরজ নিজের সন্তানকে নবী চিনানো। বলেন নবী চিনানো কি? বলেন না কি ফরজ? যদি চিনাইতে পারেন তো ইনশাআল্লাহ এই দেশে কোনো কাদিয়ানি আমার নবীর সম্মান নিয়ে চিনিমিনি খেলতে পারবে না। নিজের সন্তানকে নবী চিনাবেন। যতগুলো রাসূলের দুশমন আছে সবগুলোকে নিজের সন্তানকে চিনায় দিবেন। আব্বু এ কাদিয়ানি, সে আমার নবীর খতমে নবুয়ত নিয়ে চিনিমিনি খেলে। আপনারা কি বলেন? কাদিয়ানি কি? সবাই বলে না কি? কি কাদিয়ানি কি? আমার নবীর পরে আর কোন নবী আছে? নবীর পরে কোন নবী আছে? আপনারা সকলেই দেখেছেন, গত নভেম্বর মাসের 15 নভেম্বর বাংলাদেশের জমিনের ইতিহাসে সর্ববৃহৎ খতমে নবুয়ত অনুষ্ঠিত হয়েছে। আমাদের বড়দের একটাই দাবি, আমাদের দেশে হিন্দু বসবাস করে, বৌদ্ধ বসবাস করে, খ্রিস্টান বসবাস করে, এদের একটা ধর্মীয় পরিচয় আছে, এরাও মুসলিম। ঠিক আমাদের দেশে কোন কাদিয়ানি মুসলিম পরিচয়ে বসবাস করতে পারবে না। বসবাস করতে হলে অমুসলিম হয়েই থাকতে হবে। কাদিয়ানি কি হয়ে থাকতে হবে বলেন? অমুসলিম। বলেন অমুসলিম। বলেন বলেন। কাদিয়ানি কাফের। বলেন কে কাফের? কে? সবাই বলেন, সবাই বলেন। কাদিয়ানি কাফের। এটা নিজের সন্তানকে শিখাবেন। আমি ইদানিং সব জায়গায় বলি, আমার দেশের যুব সমাজ, অনেক যুবক আছে নামাজ পড়ে না, কিন্তু সে বুঝে নামাজ না পড়া একটা অপরাধ। বুঝে না? সে বুঝে। রোজা রাখে না, এটা বুঝে সে রোজা না রাখা অপরাধ। সব কিছু বুঝে। ওই যুবকের সামনেও যদি কোনো বেঈমান আমার নবীর সম্মান নিয়ে চিনিমিনি খেলে, ওই যুবক কিন্তু তখন বসে থাকবে না, তার গলা টিপ দিয়ে ধরবে। এটা আমার কথা না। আমি এই কথাটি কেন বলি? এখন বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেম যাকে বলা হয় শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, তার বিখ্যাত বুখারীর শরহ ইনআমুল বারী, উর্দু একটা শরহ আছে, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে। তিনি বলেন, হিন্দুস্তানের একটা মদখুর ছিল। মদখুর বলেন কে ছিল? সে মদ পান করত। মদ আল্লামা তাকি উসমানী নিয়ে আসছে। সে ছিল আবার কবি, অশ্লীল কবিতা লিখত, কবি। তো সে একদিন মদ পান করে রাস্তার পাশে বসে মাতলামি করতেছে। একটা নাস্তিক তার কাছে আসছে। ওই মদখোরের কাছে এসে বলতেছে, দোস্ত তোর এলাকায় তো আরেকটা কবি আছে রে, ও কেমন রে? আল্লামা তাকি উসমানী লেখেন ঘটনা, তোর এলাকায় যে আরেকটা কবি আছে সে কেমন? তো এই মদখোর মদের মাতলামির কারণে বলতেছে, ওই কবিটা পাগল। সে কি? পাগল। তো ওই নাস্তিক লোকটা দ্বিতীয়বার আরেকটা ফালসাফা, বিজ্ঞানীর নামটা উত্থাপন করলো। দোস্ত ওই বিজ্ঞানীটা তোর দৃষ্টিতে কেমন? তো সে মদের বারে বলতেছে ওইটাও পাগল। তো দুজনকে সে কি বললো? সবাই বলেন না কি বললো? পাগল। এখন নাস্তিক চিন্তা করলো,
তৃতীয় নম্বরে যদি এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা দিয়ে দিতে পারি, তো সে মাতলামির ভারে নবীকেও একটা গালি দিবে। নাউজুবিল্লাহ বলেন না ভাই? আপনারা বুঝছেন বিষয়টা? মানে সে চাইতেছে, সে তো মদ পান করে, সে তো মুসলমান, ফাসেক, মদ পান করে, তাকে যদি তার মুখ দিয়ে নবীর একটা গালি দেওয়াইতে পারি তো তার ঈমান হারা করতে পারলাম। এই নিয়তে সে তৃতীয় নম্বর বলতেছে, দোস্ত মুহাম্মদ কেমন রে? যেই মাত্র নবীজির নামটা বলছে, আল্লামা তাকি উসমানী বলেন, ওই মদখুর মদের বোতলটা জমিনে নিক্ষেপ করে ওই নাস্তিকের গলাটা টিপ দিয়ে ধরে বলতেছে, বেঈমান, তুই আমার জিন্দেগীর সর্বশেষ যেই সম্বলটুকুন আমার ভিতরে আছে এটাও চুরি করতে চাইছিলি। এই বেটা, আমি মদখুর হতে পারি। ওই মদখুর বলতেছে, আমি মদখুর হতে পারি, কিন্তু আমার সামনেও যদি আমার জানের চাইতে আমি যেই নবীকে ভালোবাসি এই নবীকে কেউ যদি কটূক্তি করে আমি তার গলা টিপ ধরে ওর মতো দুষ্ট হাজারটাকে হত্যা করতে প্রস্তুত আছি। আমিও বলতে চাই, আমরা আমাদের নবীকে আমাদের আম্মা আব্বার চাইতেও বেশি ভালোবাসি। বলেন, আমরা আমাদের আম্মা আব্বার চাইতে নবীকে বেশি। সুতরাং আমার নবীর আসমত, আমার নবীর হুরমত, আমার নবীর খতমে নবুয়ত নিয়ে এই জমিনে যদি কেউ চিনিমিনি খেলে, এদের বিরুদ্ধে যদি আমাদের বড়রা আমাদেরকে ডাক দেয়, রাজপথে তাজা রক্ত ঢেলে দিতে কারা কারা প্রস্তুত আছে দেখতে চায়? বলেন, আমার নবীর পর আর কোন নবী আছে? আছে, আছে। তো কাদিয়ানি কি? তাহলে আমার নবীর দুশমন যারা তারা আমাদেরও দুশমন। বলেন, আমার নবীর দুশমন যারা তারা আমাদেরও কি? হ্যাঁ, আমরা এক একজন ব্যক্তিগতভাবে এক এক ধর্ম, এক এক মাযহাবের হতে পারি, এক এক মাসলাকের হতে পারি, মত দল ভিন্ন হতে পারে, কিন্তু নবীর দুশমনের ব্যাপারে আমরা সবাই এক। বলেন, আমরা সবাই কি? নবীর দুশমনের সাথে আমাদের কোনো আপোষ নাই। বলেন, কাদিয়ানির সাথে আমাদের কোনো আপোষ নাই। আছে? নাই। নবীর যুগের ছোট বাচ্চা যদি নবীর জন্য শহীদ হতে পারে তো আমি কেন পারবো না? বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। ছোট ছোট সব বাচ্চারা রসুলকে দেখার জন্য দৌড় দিল। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলে, আমি আশ্চর্য হয়ে গেলাম, এতদিন শুনতাম মুহাম্মদ মিথ্যু। বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছে, তখন তো আমি কালিমা পড়ি নাই। তিনি বলেন, আমি এতদিন শুনতাম মুহাম্মদ মিথ্যু, ধোঁকাবাজ, কিন্তু এই মিথ্যুক লোকটাকে দেখার জন্য বুঝি বাচ্চারাও দৌড়ায়। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, ফাজিতু ফিন্নাস লিআনজুরা, আমিও আল্লাহর রাসূলকে একটা নজর দেখার জন্য একটা দৌড় দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমিও রাসূলকে দেখার জন্য কি করলাম? একটা দৌড় দিলাম। আমিও নবীকে দেখার জন্য একটা দৌড় দিলাম। যেই মাত্র রাসূলকে দেখার জন্য দৌড় দিলাম, ফালাম্মা তাবায়্যানতু ওয়াজহাহু আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাব। আল্লাহর কসম, এতদিন পর্যন্ত সন্তান নবীজি মিথ্যুক, নবীজি মিথ্যুক, কিন্তু আজকে রাসূলের চেহারাটা যেই মাত্র আমি দেখলাম, আমি আব্দুল্লাহ ইবনে সালাম বলে উঠলাম, এত সুন্দর চেহারার মানুষটি কখনো মিথ্যাবাদী হতে পারে না। সুবহানাল্লাহ। তিনি বুঝি মিথ্যাবাদী না? এত সুন্দর চেহারার মানুষ, তিনি কখনো মিথ্যা বলতে পারে না। সুবহানাল্লাহ বলেন না? আবার আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি আবার নবীজি মদিনায় ঢুকতেছেন, আমি আবার রসুলের একটা কথা শোনার জন্য মদিনার প্রধান গেটের সামনে দাঁড়িয়ে রইলাম। দেখি নবীজি আবার কি বলে। আল্লাহর রসুল মদিনায় ঢোকার পর সব সাহাবাদের উদ্দেশ্যে রসুল একটা ছোট্ট ভাষণ দিলেন। আল্লাহর রসুল বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আফসুস সালাম, বেশি বেশি সালাম দিবা, একে অপরকে সালাম দিবা। দেখেন, এক নাম্বার সালাম, মদিনায় ঢুকেই নবীজি বলতেছে। এখন নবীজি কি বলে দেখেন, 2, ওয়া আতইমুত তাআম, অনাহারীকে খাবার খাওয়াইবা। সুবহানাল্লাহ বলেন। তাহলে অনাহারীকে খাবার খাওয়ানো, অসহায় মানুষকে খাবার খাওয়ানো, এটা ব্যক্তিগত, পারিবারিক না সামাজিক ইবাদত? সামাজিক। 3, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন ঠিক রাখবা। সুবহানাল্লাহ। এটা কি ব্যক্তিগত, পারিবারিক না সামাজিক? সামাজিক। 4, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ওয়াউদুল মারিদ, অসুস্থ রোগী দেখতে যাইবা। সুবহানাল্লাহ।